যে আল্লাহ বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত সাফল্য লাভ করতে পারবে না, কামিল অর্জন করতে পারবে না, কখনো না, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় বস্তু হতে, সম্পদ হতে, মাল হতে, ধন হতে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাস্তায় দান না করবে, ব্যয় না করবে। এই আল্লাহ নবীর মুখ থেকে যখন এই কোরআনের আয়াত, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ যখন শুনতে পেলেন, সঙ্গে সঙ্গে সাহাবারা কি করলেন? এই সাহাবাদের একটি নীতি তিনাদের মধ্যে মানে গুণ ছিল যে সঙ্গে সঙ্গে আমল করার জন্য চেষ্টা করতেন। তিনারা নিজেদের সম্পদ, নিজেদের ধন সম্পত্তি করতে লাগলেন, খুঁজতে লাগলেন যে আমার কোন মালটা সবচেয়ে অতি উত্তম, কোন মালটা আমার সবচেয়ে প্রিয়। ওনারা খুঁজতে আরম্ভ করলেন। খোঁজার পরে নিজেদের সেই সম্পদ, নিজেদের সেই মাল আল্লাহর নবীর কাছে দান করার জন্য ওনারা নবীকে বললেন, নবীর কাছে এসে বললেন, আল্লাহর নবী গো, আমরা সাহাবারা এসে নবীকে বলতে লাগলেন, আল্লাহর নবী গো, আমরা কি করব? আমাদের প্রিয় বস্তু হতে, আমাদের প্রিয় বস্তু হতে, যেগুলো আমাদের প্রিয় বস্তু, যেগুলো আমাদের সবচেয়ে প্রিয় বস্তু, সেই বস্তুগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করতে চাই, আমরা দান করার জন্য এসেছি। শুধু তাই, মদিনার আনসারদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিলেন, ওনার নাম হচ্ছে আবু তালহা। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জানতে পারলেন এই আয়াতের ব্যাপারে, এই আয়াত ওনার কর্ণকোরে যখন পৌঁছলো, দানের ব্যাপারে যখন জানতে পারলেন, আবু তালহা নবীর কাছে গিয়ে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মসজিদে নববীর পাশে যে আমার খেজুরের বাগানটা রয়েছে, যে বাগানটা রয়েছে, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করব, আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এটা হচ্ছে সবচেয়ে আমার প্রিয় বাগান, সবচেয়ে প্রিয় বস্তু। এই প্রিয় বস্তু, এই প্রিয় বাগান আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই। এই বাগানে অনেক ফসল মানে উর্বর হয়, আমি অনেক উন্নত হই, আমি আয় করে রোজগার করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করতে চাই, ব্যয় করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার ইচ্ছা যেভাবে হোক না কেন, আপনার ইচ্ছা, আপনার চাহিদা, আপনি যেভাবে পারেন আল্লাহর রাস্তায় খরচ করুন, আল্লাহর রাস্তায় খরচ করেন। আমি আল্লাহর রাস্তায় কি করলাম? দান করে দিলাম, দান করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু তালহা, আমি একটা পরামর্শ দিতে চাই, আমার একটা পরামর্শ, আমার একটা কথা রাখবে, আমার পরামর্শ রাখবে। আল্লাহর নবী বললেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও আবু তালহা, এই বাগানটা, এই সুন্দর বাগানখানা, যে বাগানে ফসল উর্বর, ফসল মানে আয় হয়, রোজগার হয়, ফসল খুব ফলন দেয়, এই বাগানটা, যে বাগানটা ফসল উর্বর, ফলন হয়, এই বাগানটা কি করো? তোমার নিজেদের আত্মীয়দের মধ্যে তুমি বন্টন করে দাও। সুবহানাল্লাহ। পরামর্শ নিয়ে পরামর্শ এই গ্রহণ করে আল্লাহর নবীর পরামর্শ গ্রহণ করলেন। পরামর্শ গ্রহণ করার পরে আল্লাহর নবীর কথা মতো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেদের আত্মীয়দের মধ্যে, চাচাতো ভাইদের মধ্যে, আত্মীয়দের মধ্যে তিনি বন্টন করে দিলেন, দান করে দিলেন। আল্লাহর রাস্তায় বলুন সুবহানাল্লাহ। দান করে দিলেন একটা বাগান, যে বাগানে বেশি মানে আয় হতো, ফসল মানে বেশি ফসল হতো, খেজুর বেশি হতো, সেই বাগানখানা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন, আল্লাহর পথে দান করে দিয়েছেন, আল্লাহর রাস্তায় তিনি ব্যয় করে দিয়েছেন। তিনি কোনো কিছু মনে না করে, তিনার কৌতূহল, তিনার যে মনের একটা ইমানি জজবা, ইমানি স্পিরিট, ইমানি চাহিদা, ইমানি আকাঙ্ক্ষা তিনি রেখেছিলেন, তিনি সংসারে সংসারে আল্লাহর রাস্তায় সেই বাগানখানাকে দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহর কোন বান্দা আছেন এই মাসিদের জন্য, এই জুমা মাসের জন্য 500 টাকা দেবেন? কোন আল্লাহর বান্দা আছেন? আবু তালহার মতো কে আছেন যে 500 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়? আল্লাহ
চলার পথে এই মসজিদের জন্য, মসজিদের উন্নতির জন্য কে আছেন যে 500 টাকা দেবেন? কে আছেন যে 500 টাকা দেবেন? হাই 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 রে